হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মেনসুরেশন অর্থাৎ পরিমিতির অন্তর্গত লেসন 6। এর আগে অলরেডি আমরা 5টা লেসন কভার করেছি, যেখানে আমরা ট্রায়াঙ্গেল করেছি এবং আমরা কোয়াড্রিল্যাটারাল স্টার্ট করেছিলাম লাস্ট লেসনে। এবং সেখান থেকে আমরা কি কি করেছিলাম আমরা প্যারালালোগ্রাম অর্থাৎ সামান্তরিক এবং রেক্ট্যাঙ্গেল অর্থাৎ আয়তক্ষেত্র। আজকের এই ভিডিওতে আমরা করব কি স্কোয়ার, আমরা করব ট্র্যাপিজিয়াম এবং আমরা করব রম্বস। এই তিনটে পার্টকে আমি আজকের একটা ভিডিওতে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। যে সকল প্রপার্টিজ এখান থেকে আছে, যেগুলো আমাদের প্রয়োজন প্রপার্টিগুলো জানা, সেই প্রপার্টিসগুলো এবং কিছু কিছু ফর্মুলাস যেগুলো আমাদের জানতে হবে, সবগুলো আমি তোমাদের সাথে আজকের এই ভিডিওতে ডিসকাস করে নেবো। তো হয়তো ভিডিওটা একটু হলেও লেন্দি হতে পারে, তবে আশা করবো পুরো ভিডিওটা তোমরা অবভিয়াসলি দেখবে। এবং যারা এর আগের ভিডিওগুলো দেখোনি, ডিরেক্টলি এই ভিডিও দেখছো, তাদের কাছে রিকোয়েস্ট তারা আগের ভিডিওগুলো দেখে তারপরে এটা দেখো। একটা সিকোয়েন্সে তোমরা পরিমিতিটাকে অন্তত দেখো। তো দেখো, আজকে লেসন 6 এ আমাদের কাছে যেটা প্রথম পয়েন্ট, সেটা আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে স্কোয়ার। স্কোয়ার অর্থাৎ বর্গক্ষেত্র। হোয়াট ইজ বর্গক্ষেত্র বা হোয়াট ইজ স্কোয়ার? বর্গক্ষেত্র কি? বর্গক্ষেত্র কি? যখন একটা রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল আমরা পড়ে নিয়েছি, আয়তক্ষেত্র কি? একটা রেক্ট্যাঙ্গেল, যখন এই রেক্ট্যাঙ্গেল চারটে বাহুর দৈর্ঘ্য, আমরা জানি রেক্ট্যাঙ্গেলের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, যখন এই রেক্ট্যাঙ্গেলের চারটে বাহুর দৈর্ঘ্যই আমার ইকুয়াল হয়ে যাবে, যখন রেক্ট্যাঙ্গেলের চারটে বাহুর দৈর্ঘ্য, একটু বড় করে ছবি আঁকাই, যখন একটা আয়তক্ষেত্রের চারটে বাহুর দৈর্ঘ্যই সমান হবে। এমনি আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, বিপরীত বাহুর দৈর্ঘ্যগুলো সমান হয়, কিন্তু যখন একটা আয়তক্ষেত্রের চারটে বাহুর দৈর্ঘ্যই শুধু সমান হয়ে যাবে, তখন সেই আয়তক্ষেত্রটা চেঞ্জ হয়ে তার একটা নতুন নাম দেওয়া হবে, সেটাকে বলা হচ্ছে বর্গক্ষেত্র। বাদ বাকি সবই প্রপার্টিজ আয়তক্ষেত্রের যেগুলো থাকে সেটা সেম, কারণ আয়তক্ষেত্র থেকে বর্গক্ষেত্র। অনেক সময় কোশ্চেন করা হতে পারে, বর্গক্ষেত্র কি এক প্রকার আয়তক্ষেত্র? ইজ আর স্কোয়ার ইজ আ রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার কি রেক্ট্যাঙ্গেল? তাহলে অবভিয়াসলি আমাদের উত্তর হবে স্কোয়ার রেক্ট্যাঙ্গেল, কারণ স্কোয়ার রেক্ট্যাঙ্গেলের সব প্রপার্টিগুলোকেই মেনে চলে, এক্সট্রা কিছু প্রপার্টি সেখানে আমাদের অ্যাড হবে। ওকে, তো সেই জিনিসগুলো কি সেগুলো আমরা দেখে নেব। এ বি সি ডি অ্যাকচুয়ালি কিছু ক্লাসিফিকেশন হয়ে যাবে স্কোয়ার থেকে, যখন রেক্ট্যাঙ্গেল থেকে স্কোয়ারে এলো কিছু চেঞ্জ হবে। যেমন আমরা দেখলাম একটা বিষমবাহু ত্রিভুজ থেকে যখন সমবাহু ত্রিভুজ হচ্ছে, ফর্মুলাস গুলো একটু চেঞ্জ হয়ে স্লাইট মডিফিকেশন হয়, নতুন একটা ফর্মুলা দাঁড়াচ্ছে, শর্ট ফর্মুলা দাঁড়াচ্ছে। এখানেও ঠিক আমাদের তাই হবে। তো এবিসিডি যদি একটা স্কোয়ার হয়, তাহলে এর চারটে বাহুর দৈর্ঘ্য ইকুয়াল, সেই বাহুর দৈর্ঘ্যগুলোকে আমি এ করে বললাম, অর্থাৎ এ একক, এ ইউনিট, এ সেন্টিমিটার, যাই বলো, এ এ করে। তো এইটা হচ্ছে চারটে বাহুর দৈর্ঘ্য। আর এগুলো যদি বলি, এগুলো হচ্ছে ডায়াগোনাল। এবার এখানে কি কি জিনিস আমাদেরকে পয়েন্ট জানতে হবে। নাম্বার 1 পয়েন্ট তো বুঝতেই পারছো যে চারটে বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এ বি, বিসি, সিডি, ডি, এবং প্রতিটা কোণ অবভিয়াসলি 90 ডিগ্রি করে। এরপর এখানে যেটা, এর যে ডায়াগোনাল গুলো আছে, সেই ডায়াগোনাল অর্থাৎ এসি এবং বিডির দৈর্ঘ্য সমান, যেটা আমাদের রেক্ট্যাঙ্গেলে ছিল, এখানেও তাই। 2 নাম্বার পয়েন্ট, যে ডায়াগোনালস বাইসেক্ট each other at right angle। এটা একটা নতুন পয়েন্ট, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রে এই যে কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেই করে, ও পয়েন্টে সেটা রাইট অ্যাঙ্গেলে করে। অর্থাৎ এই যে কোণগুলো দেখছো, এই কোণগুলো 90 ডিগ্রি করে হয়, টোটাল 360 ডিগ্রি হবে, আর চারটে কোণ 90 ডিগ্রি করে, যেটা কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে হয় না। এটা শুধুমাত্র মনে রাখবে রম্বসের ক্ষেত্রে হবে এবং আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রে হবে, যে কর্ণ দুটো ডায়াগোনালি, যখন ডায়াগোনাল দুটো পরস্পরকে রাইট অ্যাঙ্গেলে বাইসেক্ট করে, অর্থাৎ সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা একটা পয়েন্ট। এরপরে আমাদের এখানে 3 নাম্বার পয়েন্ট কি আমরা বের করব, এর পরিসীমা, পেরিমিটার। তাহলে এর পেরিমিটার বা পরিসীমা কি হবে? সেম জিনিস, চারটে বাহুর সমষ্টি। এবার চারটে বাহুর দৈর্ঘ্য দেখছি সেম, এ এ এ এ, তাহলে যোগ করলে 4a, অর্থাৎ এর যে পেরিমিটার সেটা হবে 4 ইন্টু সাইড, 4 ইন্টু সাইড বা 4a। এবার যদি আমি এর এরিয়া বের করতে নিই, এরিয়া, ক্ষেত্রফল, সেটা কিভাবে বের হবে? ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। বা বলো যে আমাদের রেক্ট্যাঙ্গেলের থেকেই যেহেতু এটা এসছে, তাহলে রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, লেন্থ ইন্টু ব্রেথ। বাট এখানে লেন্থ ব্রেথ বলে কিছুই নেই, সবই সাইড। তাহলে লেন্থও এ আর ব্রেথও এ, তাহলে দুটো যদি গুণ হয়ে যায় এ ইন্টু এ, তাহলে এ স্কোয়ার, বা বলতে পারি সাইড স্কোয়ার। বাহুর স্কোয়ার যদি করে দেওয়া যায়, যেটার যা মান দাঁড়াবে সেটাই হচ্ছে আমাদের এরিয়া হয়ে যাবে একটা কার, বর্গক্ষেত্র বা স্কোয়ারের। 5 নাম্বার, যদি আমি এর যে কোনো ডায়াগোনাল, দুটো ডায়াগোনালের তো লেন্থ সমান, তো যে কোনো ডায়াগোনালের যদি আমি লেন্থ বের করি,
ডায়াগোনালের লেন্থ কিভাবে বেরোবে? সেম জিনিস, এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। তাহলে ডায়াগোনাল ইজ ইকুয়াল টু রুট ওভার ভূমি স্কোয়ার বা লম্ব যাই নাও, লম্ব স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার, অর্থাৎ রুট ওভার 2a স্কোয়ার, যাকে আমরা a রুট 2 লিখতে পারি, অর্থাৎ বাহু রুট 2 সাইড ইন্টু রুট 2, যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য, সবগুলো বাহুর দৈর্ঘ্য ইকুয়াল, সাইড ইন্টু রুট 2 সেটা হচ্ছে ডায়াগোনালের লেন্থ। ক্লিয়ার? তাহলে ডায়াগোনালের লেন্থ যদি এটা হয় আর এরিয়া যদি সাইড স্কোয়ার হয়, তাহলে আমরা এরিয়া বের করার আরো একটা ফর্মুলা এখান থেকে পেয়ে যাব। আমি 6 নাম্বার ফর্মুলা এখানে লিখলাম, এর আরো একটা ফর্মুলা পেয়ে যাব, সেটা হচ্ছে কি হাফ ইন্টু ডায়াগোনালের স্কোয়ার। হাফ ইন্টু ডায়াগোনাল স্কোয়ার কেন হলো? ডায়াগোনাল স্কোয়ার করে দেখো, ডায়াগোনালের স্কোয়ার যদি করো তাহলে 2a স্কোয়ার আসবে, 2a স্কোয়ারকে হাফ দিয়ে গুণ দিলে a স্কোয়ার দাঁড়াবে, আর a স্কোয়ারই হচ্ছে এরিয়া, বাহু স্কোয়ার। তাই আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ডায়াগোনাল স্কোয়ার। তো 6টা পয়েন্ট আমরা ডিসকাস করলাম কিসের থেকে? স্কোয়ারের থেকে। তো এই পয়েন্টগুলো তোমরা নোট করে রাখো, এগুলো তোমাদের দরকার হবে যখন আমরা স্কোয়ার রিলেটেড কোশ্চেনগুলো সলভ করব। এবার আমরা চলে যাব রম্বসে। আমি তোমাদের জন্য সব টোটালটাই করে দিচ্ছি, যতগুলো টপিক আছে সবটা আমরা আগে কমপ্লিট মেনসুরেশনের থিওরিটা করে নিই। 2 ডাইমেনশন প্লাস 3 ডাইমেনশন, যখন টোটাল কমপ্লিট থিওরি আমাদের হয়ে যাবে, তারপর আমরা প্রচুর কোশ্চেন্স করব। কমপ্লিট নলেজটা যখন আমাদের কাছে থাকবে, তাহলে আমাদের কিন্তু সেক্ষেত্রে ইজি হবে যে কোনো কোশ্চেন্সকে ডিল করতে, কারণ আমরা কমপ্লিট নলেজ বা কমপ্লিট ইনফরমেশন, সব ফর্মুলা, সব প্রপার্টিজ আমাদের জানা থাকছে, তাহলে কোথায় কোনটা অ্যাপ্লাই করতে হবে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এর পরের যেটা পয়েন্ট সেটা হচ্ছে আমাদের রম্বস। ওকে, রম্বস। রম্বস যাকে বাংলায় আমরা রম্বসই বলে থাকি। তো রম্বস কি জিনিস সেটা বুঝতে হবে। রম্বস হচ্ছে, আমরা প্যারালোগ্রাম করেছিলাম অর্থাৎ সামান্তরিক করেছিলাম, যখন কোনো সামান্তরিকের 4টে বাহু সমান হয়ে যায়, যেমন আয়তক্ষেত্রের 4টে বাহু সমান হলে স্কোয়ার হয়, তেমনি যদি আমাদের এই প্যারালোগ্রাম বা সামান্তরিকের 4টে বাহুর দৈর্ঘ্য সমান হয়ে যায়, তখন তাকে আমরা বলি রম্বস। আচ্ছা, এটা একটু সাইডে লিখি, তাহলে প্রপার্টিগুলো আমার লিখতে সুবিধা হবে। তো ধরে নয় এটা 4টে সমানই মতন, তাহলে ABCD হচ্ছে একটা রম্বস যার 4টে বাহুর দৈর্ঘ্যই সমান। এই 4টে সমান দৈর্ঘ্যকে আমি A করে বলতে পারি। তো এই 4টে বাহুর দৈর্ঘ্য A, এগুলো হচ্ছে ডায়াগোনাল। এক্ষেত্রেও মনে রাখতে হবে, এই দেখো 4টে বাহুর দৈর্ঘ্য সমান। ক্লিয়ার? এই ক্ষেত্রে যে ডায়াগোনাল গুলো আছে, এই ডায়াগোনাল গুলোর দৈর্ঘ্য কিন্তু সমান নয়। এটা রম্বস 4টে বাহুর দৈর্ঘ্য সমান ঠিকই, বাট ডায়াগোনাল গুলো সমান নয়। এটা D1 নাম দিতে পারি, এটাকে D2 নাম দিতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রপার্টি গুলো আমরা এক এক করে নোট করব, যে D1 নট ইকুয়াল টু D2, ডায়াগোনাল সমান নয়। কিন্তু ডায়াগোনাল গুলো পরস্পরকে বাইসেক্ট করে কিভাবে? অ্যাট রাইট অ্যাঙ্গেল। ডায়াগোনালস বাইসেক্ট each other at right angles. ডায়াগোনাল দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটাও আমরা পেয়ে গেলাম। এরপরে 3 নাম্বার পয়েন্ট আমরা কি দেখবো? 4টে বাহুর দৈর্ঘ্য তো সমান, তাহলে পেরিমিটার যদি বের করতে বলে, পরিসীমা, তাহলে অবভিয়াসলি 4টে 4a, যেটা আমাদের স্কোয়ারে হতো সিমিলারলি 4a। তাহলে এবার বের করি আমরা এরিয়া, যে এরিয়া আমরা কিভাবে রম্বসের ক্ষেত্রে বের করতে পারি। তাহলে রম্বসের ক্ষেত্রে এরিয়া কিভাবে বের করতে পারো? রম্বসের ক্ষেত্রে এরিয়া বের করার যে ফর্মুলা, সেটা আমাদের হচ্ছে হাফ ইন্টু D1 D2, হাফ ইন্টু যে ডায়াগোনাল আছে তাদের গুণফল। এটা কেন এলো? এটাও এলো কিন্তু আমাদের এই ট্রায়াঙ্গেলে, দেখো ভালো করে লক্ষ্য করো, যে কোনো একটা ট্রায়াঙ্গেল নিই আমি, মনে করো না ADC, এই ট্রায়াঙ্গেলটার কথা যদি আমি বলি, মনে করো AD আর C, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ভূমি হচ্ছে এটা, আর যেহেতু এটা 90 ডিগ্রি, তার মানে এটা আমাদের উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি মানে কি D2 ইন্টু উচ্চতা মানে কি এটা, এইটুকু অংশটা কি গোটা ডায়াগোনালের অর্ধেক, কারণ ডায়াগোনাল গুলো পরস্পরকে বাইসেক্ট করে। তাহলে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে, উচ্চতা হচ্ছে D1/2। এটা হচ্ছে কি একটা ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল। আর যে কোনো ডায়াগোনাল দুটো সমান টুকরোতে ভাগ করে দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে একে আরেকটা 2 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে এটাই আমার হচ্ছে ক্ষেত্রফল টোটাল
যে আমাদের রম্বস আছে তার। তাহলে দেখো একটা দুই কাটা যদি চলে যায় তাহলে হাফ d1 d2। ক্লিয়ার? আশা করছি এবার ফর্মুলাটা ক্লিয়ার হয়েছে যে কেন আমাদের রম্বসের ক্ষেত্রে দুটো যে ডায়াগোনাল বা দুটো যে কর্ণ থাকে তাদের গুণফল ইনটু হাফ করলে পরে সেটা এরিয়া হয়। আশা করছি তোমরা এবার বুঝতে পেরেছো, সবই বেসিক জিনিস থেকেই আমাদের চলে আসে। তাহলে এরিয়ার ফর্মুলা আমরা শিখে নিলাম যে রম্বসের এরিয়ার ফর্মুলা কি হয়, পেরিমিটার কি হয়। এখান থেকে আরো একটা জিনিস আমাদের যেটা মনে রাখবে 5 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a স্কোয়ার। ডায়াগোনাল দুটো যদি স্কোয়ার করে যোগ করা হয় সেটা 4a স্কোয়ার হবে। অবভিয়াসলি করে দেখতে পারবে কেন 4a স্কোয়ার হবে, কারণ দেখো ডায়াগোনাল 1 মানে হচ্ছে অতিভুজ। ডায়াগোনাল 1 যদি করো এখান থেকে ছোট ছোট করে পার্ট করে দেখো চারটেই তো সমকোণী ত্রিভুজ না, এটাও সমকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকে d1 স্কোয়ারের মান কি দাঁড়াবে, d2 স্কোয়ার বাই 2 প্লাস a স্কোয়ার। এইভাবে করে চারটে সমকোণী ত্রিভুজ থেকে বের করে দিয়ে আমরা অ্যাড করে দিই, আলটিমেটলি আমাদের এটা দাঁড়াবে। এটা তোমরা নিজেরা করে দেখতে পারবে। আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি যে এখান থেকে যদি করো, দেখো এইটার থেকে যদি করো এটা আমাদের 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে আমাদের অতিভুজ। অর্থাৎ a স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি d2 বাই 2 এর হোল স্কোয়ার প্লাস d1 বাই 2 এর হোল স্কোয়ার। সিমিলারলি এদিক থেকে a স্কোয়ার, এদিকেরও a স্কোয়ার চারটে a স্কোয়ার বের করে যদি যোগ করে দাও তাহলে দেখবে আলটিমেটলি d1 স্কোয়ার আর d2 স্কোয়ারই আমাদের দাঁড়াবে। এটা তোমরা করতে পারো। আদারওয়াইজ যেটা মনে রাখবে যে ডায়াগোনাল দুটো যদি স্কোয়ার করে আমরা অ্যাড করে দিই সেটা 4 ইন্টু বাহুর স্কোয়ারের সাথে সমান আমাদের হয়ে যাবে। তো এই কটা পয়েন্ট ছিল আমাদের কাছে। ওকে, আচ্ছা আরেকটা লাস্ট পয়েন্ট আছে, সেটা হচ্ছে কি লাস্ট পয়েন্ট এখান থেকে আমাদের কি যদি বাহুর দৈর্ঘ্য বের করবো আমরা, আমাদের কাছে দেওয়া আছে এই যে এই ডায়াগোনালের লেন্থ যদি দেওয়া থাকে আর ডিরেক্ট বাহুর দৈর্ঘ্য বের করতে বলা হয় তাহলে সেটা আমাদের হয়ে যাবে হাফ ইন্টু d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার। হাফ ইন্টু d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার কেন, এই আগেরটার থেকেই এলো। দেখো a স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, 4টা নিচে যাবে 1/4, তারপরে a স্কোয়ার থেকে রুট করে দিলে পরে 1/4টা হয়ে যাবে 1/2 আর এর উপর একটা রুট চলে আসবে। তাহলে আমাদেরকে কোনো সময় যদি একটা রম্বসের দুটো কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে কোশ্চেনে আর বাহুর দৈর্ঘ্য বের করতে বলে তাহলে আমরা এই ডিরেক্ট ফর্মুলাটা সেখান থেকে অ্যাপ্লাই করে দিয়ে আমরা সেটাকে করতে পারবো। তো এগুলো আমরা সব অ্যাপ্লাই করবো কোশ্চেন্সে। আমাদের যখন কমপ্লিট নলেজ থাকবে সবগুলো আমাদের কাছে খাতায় অবভিয়াসলি নোট করা থাকবে, তখন যখন কোশ্চেন করতে যাবো তখন কিন্তু আমাদের খুবই হেল্প হবে। আশা করছি রম্বস তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। লাস্ট যেটা টপিক আমাদের আছে সেই টপিকটা হচ্ছে আমাদের ট্র্যাপিজিয়াম, সেটাও আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করলে আমাদের কোয়াড্রিল্যাটারালের পোর্শন যেটা সেটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি চেষ্টা করছি 1 থেকে 2টো ভিডিওর মধ্যে এক একটা করে পার্ট কমপ্লিট করে দেওয়ার। মেন্সুরেশন 2Dর মধ্যে খুব বেশি জিনিস নেই। ওকে, সার্কেল আছে, এরপরে আরো কিছু কিছু টপিক আছে, সেগুলো আমরা করে নিলে আমরা তারপরে 3D পোর্শন ঢুকতে পারবো। 15 থেকে 20টার কাছাকাছি ধরে নাও ভিডিও হবে, তাতে আমাদের 2D 20-25 মোটামুটি হতে পারে, তাতে আমাদের 2D এবং 3D আমাদের বেসিক থিওরিটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়াম ট্র্যাপিজিয়াম হোয়াট ইজ ট্র্যাপিজিয়াম? ট্র্যাপিজিয়াম বেসিক্যালি কি, ট্র্যাপিজিয়াম বেসিক্যালি হচ্ছে যে কোনো একটা চতুর্ভুজ, যে কোনো চতুর্ভুজ যেমন ভাবেই নাও না কেন, সেই চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল হয়ে যায়, 2 জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে সামান্তরিক বলি। বাট শুধু যদি এক জোড়া বিপরীত বাহু, মনে করো না শুধু এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়, অর্থাৎ যদি এরকম দেখতে হয় এ বি সি অ্যান্ড ডি, যে ক্ষেত্রে দেখো এটা আর এটা এরা দুজন হচ্ছে সমান্তরাল, নট সমান, এরা হচ্ছে সমান্তরাল। এডি আর বিসি যদি আমাদের সমান্তরাল হয়, বাট এই দুটো দেখো সমান্তরাল নয়, এরা তির্যক বাহু, এরা সমান্তরাল বাহু, এরা হচ্ছে তির্যক বাহু, তখন সেই ফিগারটাকে আমরা বলে থাকি কি, ট্র্যাপিজিয়াম। আশা করি বুঝছো। এটাকে আমি সাইডে লিখবো কারণ প্রপার্টিজ গুলো আমাকে লিখতে হবে। ওকে, এ বি সি অ্যান্ড ডি। তো এটা গেল আমাদের কি ট্র্যাপিজিয়াম, যার বিপরীত একজোড়া বিপরীত বাহু হচ্ছে সমান্তরাল এডি প্যারালাল বিসি, এটাকে আমরা বলে থাকি কি, ট্র্যাপিজিয়াম। এবার এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে কি কি জিনিস আমাদেরকে জানতে হবে, দেখো এখান থেকে যদি এর উপরে আমি পারপেন্ডিকুলার ড্র করি এটা হয়ে যাচ্ছে এর উচ্চতা। ওকে, এটা হচ্ছে ট্র্যাপিজিয়ামের উচ্চতা, এটাকে আমি ডি নাম দিলাম, সরি ডি তো আছেই, এটাকে আমি ই নাম দিলাম। তাহলে এর এরিয়া ট্র্যাপিজিয়ামের থেকে যদি আমরা ট্র্যাপিজিয়ামের এরিয়া বের করতে বলে বা ক্ষেত্রফল বের করতে বলে, সেটার ফর্মুলা হবে হাফ into sum of parallel sides, sum of parallel sides
ইনটু ডিস্টেন্স বিটুইন প্যারালাল সাইডস। ওকে, এটাকে যদি আমি এইচও বলি, ঠিক আছে, এটাকে যদি আমি এইচও বলি, তাহলে এই যে এটাকে লিখতে পারি হাফ ইন্টু এডি প্লাস বিসি ইন্টু এইচ। এটা হচ্ছে ফর্মুলা আমাদের ট্রাপিজিয়ামের এরিয়া বের করা। সেটা কেন, কিভাবে এলো, সেটাও তোমরা করতে পারবে যদি এই ডায়াগোনালটাকে ড্র করো। যদি এই ডায়াগোনালটাকে তোমরা ড্র করো তাহলে এটা একটা ত্রিভুজ হবে, সিমিলারলি এটা একটা ত্রিভুজ হবে, বাট এই ত্রিভুজের ক্ষেত্রে তো আমরা বুঝতে পারছি যে এর এরিয়া হচ্ছে হাফ ইন্টু ভূমি মানে বিসি ইন্টু উচ্চতা এইচ। হাফ ইন্টু ভূমি মানে হচ্ছে বিসি ইন্টু উচ্চতা মানে হচ্ছে এইচ। কিন্তু এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কিভাবে আমরা উচ্চতা করব, তার জন্য আমাদেরকে করে দিতে হবে এটাকে বর্ধিত। এটাকে যদি আমি বর্ধিত করে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে আমার উচ্চতা। এবার এটা এইচ, তো এটাও এইচ অবভিয়াসলি, কারণ এটা প্যারালাল লাইন, এরা দুজন হচ্ছে সমান্তরাল লাইন, তাহলে এটা যদি এইচ হয় এটাও আমার এইচ হবে। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে এই ট্রায়াঙ্গেলের যদি আমাকে এরিয়া বের করতে বলা হয় তাহলে সেই ট্রায়াঙ্গেলের আমাকে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করতে হবে। এবার এই ট্রায়াঙ্গেলের ভূমি বলতে কি এতটা নিয়ে নেবে না, কিন্তু ভূমি মানে তো এইটুকুই, কিন্তু এর উচ্চতাটা হচ্ছে এইচ। ওকে, যে কোনো একটা ত্রিভুজ, মনে করো এরকম একটা ত্রিভুজ আছে, এর উচ্চতা আমি এভাবে বলা আছে, কিন্তু যদি স্থূলকোণী ত্রিভুজ থাকে, অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে তার উচ্চতা বের করতে গেলে আমাদেরকে এটাকে বর্ধিত করতে হয়, এটা এর উচ্চতা হয়, বাট ভূমি কিন্তু এটাই থাকে। তাহলে এখানেও তাই জিনিস, ভূমি মানে হচ্ছে কি এডি আর উচ্চতা ওই এইচই। তাহলে এখান থেকে আমি হাফ কমন নিয়ে নিই আর এইচ কে কমন নিয়ে নিই, তাহলে বিসি প্লাস এডি আমাদের কাছে দাঁড়াচ্ছে। এটাই হলো ফর্মুলা, হাফ ইন্টু এডি প্লাস বিসি ইন্টু তাদের মধ্যে দূরত্ব অর্থাৎ এইচ। তো কেন এলো, কিভাবে এলো ফর্মুলা, সেটাও কিন্তু আমি তোমাদের বলে দিলাম যাতে কোনো কনফিউশন না থাকে, যে ডিরেক্ট শুধু মুখস্থ করে নিলাম, কোনো কিছু বুঝতে পারলাম না। অনেকেই জিনিসগুলো জানো, বাট যারা নতুন প্রিপারেশন স্টার্ট করেছো তাদেরকে এই জিনিসগুলো জানা উচিত, তাহলে কিন্তু ম্যাথসের বেসিক ক্লিয়ার থাকলে ভয়টা কাটবে ধীরে ধীরে, ইন্টারেস্টিং লাগবে ম্যাথসটাকে এবং করতে তোমাদের ভালো লাগবে। কারণ পরিমিতি, জিওমেট্রি, অ্যাডভান্স পোর্শনটা খুবই ইন্টারেস্টিং জিনিস, যদি ভালো করে বোঝা যায় এগুলো করতে খুব ভালো লাগে, ইন্টারেস্টিং। এখানে আমার ইন্টারেস্টটা যদি একবার গ্রো করে যায় করতে খুব ভালো লাগে। তো এখান থেকে আমরা জানলাম এরিয়া। এর যদি আমি পেরিমিটার বলি, এর যদি আমি পেরিমিটার বা পরিসীমা বের করতে বলি, তাহলে এর পরিসীমা কি হবে, দেখো এই বাহুর চারটে বাহু তো আলাদা আলাদাই না, চারটে বাহুর দৈর্ঘ্য তো আলাদা, এ বি সি ডি, তাহলে চারটে বাহুর দৈর্ঘ্যের সমষ্টি অর্থাৎ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমাদেরকে বের করতে বলে পরিসীমা, তাহলে চারটে বাহুর খালি সমষ্টি করে দেবো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, তাহলে আমাদের বেরিয়ে যাবে। এখান থেকে আরেকটা রেজাল্ট আছে, এই রেজাল্টটা তোমরা মনে রেখো, সেটা হচ্ছে d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2ab, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2ab। ওকে, ডায়াগোনাল, এর যে ডায়াগোনাল, আমি এগুলো মুছে দিই, এর যে কর্ণ দুটো, একটা কর্ণ হচ্ছে এটা এবং একটা কর্ণ হচ্ছে এটা, এই যে কর্ণ দুটো, এই কর্ণ দুটোকে যদি আমি একটাকে ডায়াগোনাল 1 এবং একটাকে ডায়াগোনাল আমি 2 নাম দিচ্ছি, এই কর্ণ দুটোকে যদি স্কোয়ার করে যোগ করা যায় সেটা কার সাথে সমান হবে, তির্যক বাহুদ্বয়ের স্কোয়ারের সাথে প্লাস 2 ইন্টু এই দুটো বাহুর গুণফল। ক্লিয়ার? তো এটা আমরা করে দেখতে পারি, এগুলো আমাদের ওই পাইথাগোরাস থিওরেম থেকে আলটিমেটলি আসবে প্রমাণ করলে পরে, তো সেটা তোমরা চেষ্টা করো, আদারওয়াইজ এটা প্রয়োজন খুব নেই, আমরা পরে এটা জিওমেট্রি দিতে গিয়ে এগুলো জিনিস ডিসকাস করে নেব। তো এই গেল, এটা একটা রেজাল্ট, এই অবধি ক্লিয়ার। তো এই সকল পয়েন্টগুলো ছিল আমাদের কিসের থেকে, ট্রাপিজিয়ামের থেকে। এবার লাস্ট একটা পয়েন্ট, সেটা পয়েন্ট নয়, একটা আলাদা ফিগার বলতে পারো, সেটা আছে, সেটা আমি ডিসকাস করে নেব ট্রাপিজিয়ামের থেকেই। ট্রাপিজিয়ামের যদি কোনো ট্রাপিজিয়ামের ক্ষেত্রে তার এই তির্যক বাহুর দৈর্ঘ্যগুলোও সমান হয়ে যায়, মনে করো এই দুটো তো প্যারালাল, তির্যক বাহুগুলো প্যারালাল নয়, কিন্তু তাদের দৈর্ঘ্য যদি সমান হয়ে যায়, এই দুটো লেন্থ যদি সমান হয়ে যায়, এ বি সি ডি, যদি আমাদের এ বি আর ডিসি সমান হয়ে যায়, তখন এটার একটা নতুন নাম হয়ে যায়, সেটা হচ্ছে আইসোসেলেস ট্রাপিজিয়াম। কি? আইসোসেলেস ট্রাপিজিয়াম, আইসোসেলেস ট্রাপিজিয়াম বা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। ঠিক, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম তার নাম হয়ে যায়, এই দুটো সমান। তো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হলো, সবগুলো ফর্মুলা সবকিছু একই থাকে আমাদের ক্ষেত্রে, শুধু একটা জিনিস এখানে মনে রাখবে, একটা পয়েন্ট খালি মনে রাখবে, যদি এটা আমাদের লম্ব হয়, এখান থেকে যদি লম্ব টানা যায়, তাহলে এইটুকু যদি এ হয়, আমাদের এইটুকুও এ হবে, আর এই টোটালটার লেন্থ যদি আমার বি থাকতো মনে করে নাও, তাহলে
এইটুকুর যে লেন্থ, অর্থাৎ এখান থেকে এইটুকুর যে লেন্থ আর এখান থেকে এইটুকুর লেন্থ কিন্তু আমাদের ইকুয়াল হবে। ওকে, যদি এখান থেকে লম্ব টেনে দিই দুটোতেই, তাহলে এইটুকু পোর্শন আর এইটুকু পোর্শন ইকুয়াল হবে, এটা মনে রাখবে, কারণ এটা আমাদের একটা অঙ্ক ম্যাথস আছে যেখানে আমাদের সলভ করতে গিয়ে কাজে লাগবে। যে সমদ্বিবাহু ট্রিপিজিয়ামের যদি এই দুটো পয়েন্ট এখান থেকে পুরোপুরি এর উপর লম্ব ড্র করি, তাহলে এদিকে যে পোর্শনটুকু বাঁচলো আর এদিকে যে পোর্শনটুকু বাঁচলো সেই পোর্শন দুটো ইকুয়াল হবে। এবার কেন ইকুয়াল হবে যদি তোমরা কোশ্চেন করো, দেখো এটা এ, এটা এ, এটাকে যদি আমি এইচ বলি, এটাকে যদি আমি এইচ বলি, ক্লিয়ার? আর এই বাহুর দুটোর দৈর্ঘ্য তো সমান মনে করে নাও, এটার দৈর্ঘ্য হচ্ছে সি আর এটার দৈর্ঘ্য সি, তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে এইটুকুর দূরত্ব আমরা বের করতে পারবো কি, রুট ওভার সি স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। এটাও আমাদের বেরোবে রুট ওভার সি স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। তো দুটো ইকুয়ালি দাঁড়াচ্ছে আলটিমেটলি। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে ট্রাপিজিয়ামের এইটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম থেকে এই একটা পয়েন্ট ছিল যেটা আমার তোমাদেরকে বলার ছিল। তো আমরা আজকের এই ভিডিওতে কোয়াড্রিল্যাটারালের পোর্শনটাকে কমপ্লিট করলাম। মোট দুটো ভিডিওতে কোয়াড্রিল্যাটারাল অর্থাৎ চতুর্ভুজ যত রকম প্রকারের আছে সবগুলো যে প্রপার্টিস তার ফর্মুলাস আমি তোমার সাথে এক এক করে ডিসকাস করলাম। যেখানে যেখানে ফর্মুলাগুলোকে বোঝানোরও ব্যাপার ছিল সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, কোনো রকম কনফিউশন থাকার কথা নয়। তবুও যদি কোনো রকম কনফিউশন কোথাও থেকে থাকে, কোনো পয়েন্ট মিস গিয়ে থাকে, সেগুলো বলো, আমি সেগুলো অবভিয়াসলি পরে তাহলে ইনক্লুড করে নেব। এরপরে আমরা যেহেতু কোয়াড্রিল্যাটারাল হয়ে গেছে, এরপরে আমরা যেটাতে টপিকে যাবো সেটা হচ্ছে সার্কেল। এইভাবে করে সার্কেল, তারপরে আরো কিছু কিছু টপিক আছে সেগুলো আমরা কমপ্লিট করে আমরা কিন্তু আবার 3 ডাইমেনশনাল ফিগারে যাবো, কারণ 3D-তে প্রচুর জিনিস আছে, প্রচুর ফর্মুলাস, প্রচুর কনসেপ্ট আছে যেগুলো আমাদেরকে সেখান থেকে বুঝতে হবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা একটা পরপর সিরিয়াল মেনটেন করে পরপর ভিডিওগুলো দেখে একটা নোটস আকারে তৈরি করে যাচ্ছ, এবং আশা করবো সেটা তোমরা করবে, তাতে তোমাদেরই হেল্প হবে। তো নেক্সট ভিডিওতে দেখা হবে সার্কেলের টপিকের সাথে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জানাতে ভুলবে না কেমন লাগলো ভিডিও, বাকিদের সাথে অবভিয়াসলি শেয়ার করো, বাকিদের ইন দ্য সেন্স তোমাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে বিভিন্ন গ্রুপসে পাইলে শেয়ার করো, যাতে আমি ভালো আরো বেশি বেশি লোকজনের কাছে পৌঁছতে পারে, আমার এই লেসেন্সগুলোকে আমি পৌঁছতে পারি, যাতে তাদেরও কিছু হেল্প হয়। ওকে, এবং আমিও মোটিভেশন পাই। নেক্সট ভিডিও দেখা হবে। টিল দেন গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।